পাগল সেজে উলঙ্গ হয়ে অভিনব কায়দায় চুরি করত 4 চোরের একটি দল। একদিন দুদিন নয়, গেল 10 বছর ধরে এমন বেশি তারা চুরি করে আসছে। এই 10 বছরে তারা চুরি করেছে 700 মোবাইল ফোন এবং 100 ল্যাপটপ। পুলিশ বলছে চুরি করে ধরা পড়ার পর পাগল সেজে লোকের চোখে ধুলো দেয়াই ছিল তাদের কৌশল। পারভেজ রেজার প্রতিবেদন। গুলশানের ব্রাক আইটি সেন্টারে চুরি হয় গত 8 নভেম্বর। সেখানকার ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় চোর সম্পূর্ণ উলঙ্গ হয়ে চুরি করছে। 2020 সালের জুন মাসেও নিকেতনে একই কায়দায় চুরির আরেকটি অভিযোগ ছিল পুলিশের খাতায়। বিভিন্ন সোর্সের মাধ্যমে পুলিশ শেষ পর্যন্ত চোরের হদিস বের করেছে। ধরা পড়েছে উলঙ্গ চোর চক্রের 4 সদস্য। চুরির সময় ধরা পড়লে লোকজন পাগল ভাববে অথবা উলঙ্গ দেখলে কেউ কাছে আসবে না, এমন বিশ্বাস থেকেই তাদের এই অভিনব চুরি। তারা কিছুটা এমন বেশ ধরে যে পাগলের কিছু বেশ, তাদের উস্কো চেহারা, কিছুটা দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নুড অবস্থায় তারা প্রবেশ করে বের হয়ে যায়। যখন মালামাল নিয়ে যায় তখনও তারা নুড অবস্থায় বের হয়ে যায়। তারা এই বাসাবাড়িতে কখনো তারা গ্রিল কেটে, কখনো তারা গ্রিলের হয়তো দরজা খোলা পেলে ভিতরে প্রবেশ করে, বা কখনো তারা দেয়াল টপকিয়ে বাড়িতে তারা প্রবেশ করে, বাট বের হয়ে যাওয়ার সময় তারা এই পাগল বেশটি ধারণ করে। চোর চক্র নিজেদের মোটরযান শ্রমিক হিসেবে পরিচয় দিয়েছে, তবে পুলিশ বলছে চুরি তাদের আসল পেশা। গেল 10 বছরে এরা 700 মোবাইল ফোন ও 100 ল্যাপটপ চুরি করেছে। এরা গাজীপুরে তারা ধরা পড়েছিল বলে স্বীকার করে। আমরা আমাদের যে তথ্য আছে এগুলো আমরা বিশ্লেষণ করে দেখছি। এদের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত কয়েকটি মামলার পেয়েছি। আরও বেশ কিছু হয়তো জায়গায় যেগুলো মামলা রেকর্ড হয়নি, এগুলো নিয়ে আমরা এখন কাজ করছি। ব্রাক সেন্টার থেকে চুরি যাওয়া 12টি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এসব চোরাই ল্যাপটপ যারা কিনেছেন তাদেরও আটকের প্রক্রিয়া চলছে বলে জানান গুলশানের উপ পুলিশ কমিশনার। পারভেজ রেজা, 71, ঢাকা।